নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে তুমুল উত্তেজনা। ঠিক কি হয়েছে সরাসরি শুনবো। কি হয়েছে দাদা? আগরপাড়ার ইনচার্জ প্ল্যাটফর্ম উনি ডিউটি চলাকালীন বসে বসে মদ খাচ্ছে, টুটেনের পর টুটেন বেরিয়ে যাচ্ছে, কোনো অ্যালাউন্স করছে না। অনেকক্ষণ ধরে আমরা যেমন নামলাম রোজ প্রত্যেক দিন দুপুরে প্রত্যেক দিন আমরা আর্মি 8:32 শিয়ালদা থেকে ধরলাম, দেখে উনি মদ খেয়ে দৌড়ে পালাচ্ছিল, তাই ওনায় ধরেছি। এই তো ভিতরে ঢুকেছিলাম, আমি কমপ্লেন করতে গেছিলাম যে টুটেন গেছে, আপনি অ্যালাউন্স করলেন না কেন? গিয়ে দেখে মদ খাচ্ছে, মদের গ্লাস নিয়ে বাথরুমের ভিতর দৌড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ডিউটি চলাকালীন বসে মদ খাচ্ছে, ডিউটি চলাকালীন বসে মদ খাচ্ছে। আমি তো আজকে গিয়ে কমপ্লেন করতে গেছি, টুটেন গেছে, আপনি কেন অ্যালাউন্স করছেন না? গিয়ে দেখি মদ খাচ্ছে বসে। এই তো 8:32 শিয়ালদা থেকে আমি ট্রেন ধরে এসেছি, এসে সবে যখন নামলাম দেখি টুটেন গুলো পাস হচ্ছে, কোনো অ্যালাউন্স হচ্ছে না। আমি সাথে সাথে গেলাম, আমি কমপ্লেন করবো কেন অ্যালাউন্স হচ্ছে না। গিয়ে দেখি উনি বসে মদ খাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। এটা শিয়ালদা ডিএম এর কাছে যাতে পৌঁছে খবরটা দেখার জন্য উনি পালিয়ে গেছিল বলে ধরেছি। এই তো আমরা সবাই ছিলাম ভেতরে। উনি টিকিট কাউন্টারে 2 জন ছিল, সেই স্যারকে বললাম, সেই স্যার বলে উনি পালিয়ে যাচ্ছিল, তাই ওনায় ধরে রেখেছি। ভিতরে আমাদের লোক আরো আছে, দেখুন গিয়ে। হ্যাঁ হ্যাঁ, রেলের টিকিট আছে, উনি একাই মদ খাচ্ছিল। উনি কমপ্লেন করেছে বলে আমরা কমপ্লেন করছি, আপনারা বসুন। উনি তার মধ্যে পালিয়ে যাচ্ছিল। আমরা চাই শিয়ালদা ডিএম যাতে তার নজরে আসে। এটা আগরপাড়া এমনি 1 নম্বর প্ল্যাটফর্মে নামা যায় না। আমরা ইয়ং ছেলেরা তারাই পড়ে যায় স্লিপ কেটে, এতটাই উঁচু, মানে আপনি 1 হাঁটুর ওপরে উঁচু। উনি তো ওনার কাজ সেটা, তো উনি আগরপাড়ার ইনচার্জ, উনি তো প্ল্যাটফর্ম গুলো দেখবেন, সেই দেখালে রেগুলার মদ খায়। আমার নাম সঞ্জয় শাহ, আমি শিয়ালদা আগরপাড়ার প্যাসেঞ্জার। আমি আগরপাড়ার বাসিন্দা, আমি রেগুলার যাতায়াত করি, নিত্যযাত্রী। এখন চাইছি শিয়ালদা ডিএম এই যা সুস্থ পরিষেবা যাতে আমরা পাই, এরকম লোক যাতে না বসায়। এনা অবশ্যই চাকরি যাতে যায়, এর সবে চাকরিরা যাতে যায়। বিষয়টা হচ্ছে ইনি একদিন নয়, উনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। আমি ভিতরে ঢুকেছিলাম, ঢুকে আমি কমপ্লেন বুক চেয়েছি। ওনার যিনি কাউন্টারে রয়েছেন তিনি কমপ্লেন বুক দিতে আমাকে অস্বীকার করেন। আমাকে কমপ্লেন বুক, ওনার সামনে আমি কমপ্লেন বুক চেয়েছি এবং কমপ্লেন বুক দিতে অস্বীকার করেন। এই বিষয়ে কমপ্লেন করতে গেছি এবং যিনি স্টাফ আছেন, যিনি স্টাফ আছেন, স্টাফরা প্রত্যেকে এই বিষয়টা সম্বন্ধে অবগত, দীর্ঘদিন ধরে তারা অবগত। তারা কিছু বলেন না, তার জন্য আজ আশকারা পেয়েছে, তার জন্য তারা আজ আশকারা পেয়েছে। প্রচুর মহিলা যাত্রী এখানে যাতায়াত করেন এবং এখানে যে অবস্থা, ট্রেন থেকে আরম্ভ করে কোনো কিছু সঠিকভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। এই তো স্টেশন মাস্টারের অবস্থা। এই বিষয়টা নিয়ে আপনারা দেখুন, বিডিওকে বলা হলো, ডিআরএম কে জানানো হয়েছে, ওনাকে ইমিডিয়েট স্যাক করা উচিত। দীর্ঘদিন ধরে লক্ষ্য করি উনি এই করেন এবং ভুলভাল অ্যানাউন্সমেন্ট হয়। ওনার যে ডিউটি স্টাফ, টিকিট কাউন্টারে যারা বসেন, তাদের কাছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে যখন আমি কমপ্লেন বুক চেয়েছি, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি যখন তাকে কমপ্লেন বুক চাই, তিনি তখন কমপ্লেন বুক আমাকে দেন না এবং উনি অস্বীকার করেন। দাঁড়ান। আমার নাম দীপন চৌধুরী, আমি আগরপাড়া বাসিন্দা এবং রেগুলার যাতায়াত করি। একজন সরকারি আধিকারিক কর্তব্যরত অবস্থায় ভাবে মদ্যপ অবস্থায় করছেন, কি বিষয়টা? প্রথম কথা হচ্ছে, আমাদের সরকারি কর্মচারী হিসাবে আমাদের যে আইপিসি যে অ্যাক্ট আছে 303 নম্বর ধারা অনুযায়ী মদ্যপ অবস্থায় যদি কেউ ডিউটি করে বা কোনো মহিলা শ্রোতানি করে, সামারালি সাসপেন্ড এবং স্যাক করা উচিত। 303 ধারা অবিলম্বে ওনার বিরুদ্ধে প্রয়োগ করা হবে। দায়িত্ব করছেন, মাস্টার পোস্টে আছে, দেখুন কি অবস্থা। না,
আপনার ডিউটি কখন শেষ হয়েছে? আপনার ডিউটি কখন শেষ হয়েছে? নটার ডিউটি, নটার ডিউটি। নটায় শেষ হয়েছে? হ্যাঁ ভাই কি করে এলাও করে? আপনি আগে বলুন কি করে এলাও করে? ওই মহিলাটা কথা বলছিল কি কাম করে কি করে এলাও করে? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগরপাড়া 1 নম্বর স্টেশনে আমি লয়ার উনি কেন মারবে বাবাকে? আমি তার ছেলে আমার বাবা, আমি ছেলে কি করছে? আমার মারবে, আমি বাঁচাবো না? হ্যাঁ কি আপনি কি করবেন? না থানায় ফোন করছি, থানায় ফোন করছি। ভাই থানায় ফোন করবে না। আমি উনি পোটার আছেন, পোটার। হ্যাঁ আমি অ্যাডভোকেট, আমার বাবাকে আমি আসবো না? আরে আপনি মালি, আমি নিজে বাঁচাবো না? আপনাকে মারি বাঁচাবো না নিজেকে? আমি বাঁচাবো না নিজেকে? হ্যাঁ তাহলে আপনার কমপ্লেন করো সে কমপ্লেন করো। আপনি মারবেন কেন? why you are killing? You are responsible. আমি কাউকে ছাড়বো না। যদি কারো থাকে ক্ষমতা, আমি কাউকে ছাড়বো না। সমান দামে কমপ্লেন করবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া 1 নম্বর স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মে। কর্তব্যরত অবস্থায় আগরপাড়া স্টেশন মাস্টার তাকে মদ্যপ অবস্থায় ধরা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে বাঁচাতে এসেছে তার ছেলে। তিনি বলছেন যে আগরপাড়া প্ল্যাটফর্মের এই অবস্থা, কথা বলে না, সব সময় উল্টো পাল্টা স্পিকিং হয়। সব সময় আমরা বলতে হয়রান হয়ে গেছি। আমিও একদিন অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি ভুল অ্যানাউন্সমেন্টের জন্য। এর আগেও যারা ছিল এক মহিলা ছিল, তিনি ভালো বাংলাও বলতে পারেন না, তিনি যা খুশি তাই বলে যাচ্ছে বহুদিন ধরে। এই প্ল্যাটফর্মটা উঁচু হচ্ছে না কতদিন ধরে। আবার উনি বলছে লয়ার, উনি লয়ার না লায়ার? উনি কি স্টাফ? ওনার ছেলে হোক যাই হোক, তাহলে উনি পুলিশ দেখাক যে না আমরা কিছু করছি না। কেন সাধারণ মানুষ ভুগবে? রেগুলার দিনের পর দিন আমরা ভুগে যাচ্ছি। আমার নাম শিবু সিং গড়াই, আমি আগরপাড়া বাসিন্দা। অনেক দিন ছোটবেলা থেকে দেখে এসছি, উঁচু ওইদিকে হয়েছে, এদিকে হয়নি, ওদিকে অর্ধেক কাজ হয়ে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় স্টেশন মাস্টার, যিনি মদ্যপরত অবস্থায় কর্মরত অবস্থায়। আমি কমপ্লেন করবো মিডিয়াতে। আপনার নামটা বলেন। আপনি যখন পাবলিক মারছিল, আপনি কোথায় ছিলেন? Why you are calling the police? আপনি মেরেছেন, আপনারা মেরেছেন। আমি হেল্প করিনি, কেন ঢুকবো না? আপনি মারলে বাঁচাবো না? আমি বাঁচাবো না? আপনার নামটা বলেন। শুনুন, আপনার নাম না, এখানে যারা সবার নামটা বলবেন কাইন্ডলি। আরে আমার নাম গৌতমী
গতিবিধি কোথায়? গতিবিধি আসো, লাইভ চলছে, লাইভ চলছে, আসো, লাইভ চলছে, লাইভ চলছে, এটাকে লাগাতে হবে, তার ছিঁড়ে গেছে, হচ্ছে নোংরামি, দেখো লাইভ চলছে কিনা দেখো। ক্যামেরা ভেঙে দিচ্ছে, ডাকো ইয়েকে ডাকো, ফোন করে ডাকো। আমাকে কর্তব্যরত অবস্থায় আমাকে আমার গায়ে হাত দিয়েছেন। যিনি হাত দিয়েছেন তিনি এই অভিযুক্ত স্টেশন মাস্টারের ছেলে। অভিযুক্ত স্টেশন মাস্টারের ছেলে তিনি কিন্তু একজন লয়ার বলছেন, তিনি কিন্তু রেলের কোনো কর্মচারী নন, অথচ রেলের এই অফিসে এই মুহূর্তে ঢুকে পড়েছেন। উনি কিন্তু রেলের এই অফিসে একদম স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়েছেন এবং আমি এই খবর সম্প্রচার করছি বলে আমার নাম কি, আমার চ্যানেলের নাম কি এবং আমার গায়ে হাত দিয়ে এবং উনি আমার বুক ছুঁড়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এই ঘটনাটা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি আমি দেখেছি আপনার গায়ে হাত দিয়েছে, আমার কাছে সবাই দেখেছে, আপনি এখানে ঢুকতে দিলেন না, সবাইকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন কর্তব্যরত অবস্থায় আগরপাড়া স্টেশন মাস্টার যাকে পাবলিক মানে এখানকার জনসাধারণ এবং রেলযাত্রীরা ধরেছেন, সেই খবর সম্প্রচার করতে এসে সেই মধ্যপ্রদেশের স্টেশন মাস্টার তার ছেলে কিন্তু যিনি লয়ার পরিচয় দিচ্ছেন তিনি কিন্তু এই রেলের এই ঘরে ঢুকে আমাদের বুম ভেঙে দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে, ক্যামেরা ভেঙে দিয়েছে এবং লাইট ভেঙে দিয়েছে। যারা এখানকার প্রত্যক্ষদর্শী এবং এই ভুক্তভোগী রেলযাত্রীরা তারা প্রত্যেকে কমপ্লেন করছেন, প্রত্যেকটা দিন দীর্ঘদিন ধরে ভুল অ্যানাউন্সমেন্ট হয়, যার জন্য ওরা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান কোনো ক্রমে। আজকে থ্রু ট্রেন অ্যানাউন্স করা হয়েছে, থ্রু ট্রেন চলে গিয়েছে উইদাউট অ্যানাউন্সমেন্ট, কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি। পাশাপাশি তাদের আরো অভিযোগ এই আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম সহ আরো প্ল্যাটফর্মগুলি যে রয়েছে সেটা ট্রেনের তুলনায় অনেকটা নিচে, যার ফলে উঠতে নামতে প্রবল অসুবিধার সম্মুখীন হয়। দীর্ঘদিন ধরে সে কথা বলেও কিন্তু তার সুরাহা হয়নি। পাশাপাশি এই স্টেশন মাস্টার যিনি প্রায় প্রতিদিনই কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় থাকেন, ভুল অ্যানাউন্সমেন্ট করেন কিংবা কোনো সময় অ্যানাউন্সমেন্টই করেন না, যার জেরে ট্রেন মিস হয়ে যায়, দুর্ঘটনার হাত থেকে কোনো রকমে প্রাণে বাঁচেন এই আগরপাড়ার নিত্যযাত্রীরা। সেই অভিযোগ পেয়ে তারা আজকে হাতে নাতে ধরেছিলেন এই স্টেশন মাস্টারকে, যে খবর সম্প্রচার করতে এসে রীতিমতো আমাকে আমার গায়ে হাত দেওয়া হয়, পাশাপাশি আমাদের ক্যামেরা লাইট জ্বেলে দেওয়া হয় এবং যিনি পরিচয় দিয়েছেন তার ছেলে হিসেবে, ওই স্টেশন মাস্টারের ছেলে হিসেবে তিনি বলছেন তিনি একজন লয়ার, অথচ তিনি কিন্তু এই রেলের ঘরে ঢুকেই কিন্তু তিনি ওখান থেকে ছেড়ে দিচ্ছেন সকলকে, পাবলিককে, এখানকার রেল যাত্রীদের এবং আমাকে, অথচ তিনি কিন্তু কোনো রেলের কর্মচারী নন। তিনি কিন্তু এখনো ভেতরে আছেন এবং আমাকে রীতিমতো আমার নাম কি, আমার চ্যানেলের নাম কি আমাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছে। পাশাপাশি যারা এখানে রেল যাত্রী রয়েছে যারা কমপ্লেন করেছেন, বলুন কি বলতে চান এই বিষয়টা? দেখুন, আমরা 8:30 নাগাদ কি 8:35 কম বেশি হবে এসে দেখি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে, থ্রুটলটা আছে, হ্যাঁ থ্রু ট্রেনও আছে। তখন আমরা বললাম দাদা অ্যানাউন্সমেন্ট করছেন না কেন? ও তখন সেই কথা বলার জায়গায় নেই, এমন নেশা করেছে প্যান্ট খুলে গেছে, প্যান্টের বোতাম চেন খুলে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন তো? কি দায়িত্ববান সব লোককে পাঠিয়ে পাঠিয়ে বুঝে দেখুন, মানুষের জীবন নিয়ে খেলা। বাড়ি জানি না, এখানে ডিউটি করছে, বাবার নাম হচ্ছে মহেশ পাসওয়ান, ওর হয় ওর কোন ছেলেটাকে সেজে এসে আমাদের ম্যাডামকে সংবাদ মাধ্যম ম্যাডামকে ধাক্কাধাক্কি করে বুম ভেঙে দিয়েছে, ক্যামেরা ভেঙে দিয়েছে, বলছে দেখে নেবে। ঠিক আছে, দীর্ঘদিন আগরপাড়ায় চলছে, মানুষ খেপে আছে, একই প্ল্যাটফর্মটা খুব নিচু, ট্রেন উঁচু, মহিলাদের সবারই উঠতে খুব অসুবিধা হয়, বহুবার কমপ্লেন হয়েছে, কোনো রকম কোনো টনক নড়ছে না এদের।
আপনার নাম? ঠিক আছে, আমার নাম স্বপন ঘোষ, আমি আগরপাড়ারই মানে প্যাসেঞ্জার। সব থেকে বড় কথা এতক্ষণ ধরে এখানে দীর্ঘক্ষণ ধরে এখানে যে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে যে এখানটায় বিক্ষোভ হচ্ছে, এখনো কিন্তু কোনো পুলিশ এসে পৌঁছায়নি। দীর্ঘক্ষণ ধরে এখানে ঝামেলা হচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি, না রেল পুলিশ, কোনো পুলিশ এখনো পর্যন্ত এসে ঢুকতেই হবে, কিন্তু আমাদের ঢুকতেই হবে। না, আমরা ঢুকবো, ঠিক আছে। বিশেষ করে আমি আসার সময় রেল লাইন ক্রস করার সময় 4 থেকে 1-এ আমি যেটা ঠিক করিনি, আমি নিজেই বলছি, কারণ সেই সুযোগটা দেওয়া হয়েছে তাই আর কি। সেটা রেল লেভেল ক্রসিং তো নেই এখানে, আর সাবওয়ে রয়েছে, তার মাঝখানে ডিভাইডার রয়েছে। 4 আর 3-এর মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, ওয়ারাস 1 আর 2-এর মধ্যে খালি, এবং 1-এর দিকে যে বাউন্ডারিটা দেওয়া আছে সেটাও খোলা। মানে তোমরা আসো, কোনো রকম একটা ইনসিডেন্ট হোক, তারপরে একটা মব হবে, তারপরে একটা হয়তো এদের একটা মানে উন্মোচন হবে, মতিভ্রম থেকে এটা শুশ্রূষা হবে। এইখানে এই জায়গাটা যেইভাবে প্ল্যাটফর্মটা 1-1.5 ফুট নিচে, বাচ্চা থেকে মেয়ে থেকে শুরু করে মহিলা যারাই আছে, প্রতিটা লোক, বয়স্ক লোক এবং ইয়ং, আমরা পর্যন্ত, আমাদেরও পর্যন্ত প্রতিদিনকার, কিন্তু এদের কানে জল ঢুকছে না। আমরা এখান থেকে মাস পিটিশন দেওয়া আছে, সব কিছু করা আছে, অথচ কিছুতে কিছু হবে। আচ্ছা, এই যে 8টা থেকে এই সমস্যাটা, এই গন্ডগোলটা চলছে, আজকের সমস্যা নয়, সে 8টা থেকে এখনো পর্যন্ত আজকের এই মধ্য অবস্থায় স্টেশন মাস্টারকে ধরা হয়েছে, এখনো কিন্তু না রেল পুলিশ না কোনো পুলিশ এখনো পর্যন্ত আসেনি। আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা আপনাকে বলেছি যে আপনি কাইন্ডলি আমাদের ডিআরএম নাম্বারটা দিন। এখনো তো রেল পুলিশও আসেনি। আমরা চাই এই সঠিক এর পদক্ষেপ নিয়ে এর উপযুক্ত ইনকোয়ারি করা, এবং এর আগে যাতে ভবিষ্যতে যাতে এই জিনিস না চলে, সেই জন্য। আপনার নাম? চঞ্চল পাই, আগরপাড়ার বাসন। এখনো পর্যন্ত রেল পুলিশ আসেনি বা কোনো পুলিশ আসেনি, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। এখানে তো গাফিলতি আছে, এদের ইঞ্জিনিয়ারদের এখানে তাদেরও দোষ আছে। তাদের সামনে প্রতিদিন ড্রিঙ্ক করছে, এনারা কাউকে কমপ্লেন করছে না। এতে এদের সেরকম উপযুক্ত শাস্তি হওয়া উচিত। যেভাবে মদ্যপরত অবস্থায় এক সরকারি অফিসে বসে এরকম ভাবে মদ্যপ অবস্থায় তিনি রয়েছেন, এবং মিডিয়াকে হাত দিল, এবং মিডিয়া গায়ে, এবং একটা মেয়ের গায়ে, বিশেষ করে একটা মেয়ের গায়ে হাত দিয়েছে। এর জন্য আমরা উপযুক্ত শাস্তি চাই, এবং এখানে উপযুক্ত ব্যবস্থা চাই। ভেঙে দিয়েছে, শাস্তি চাই। ওনার ছেলেরও চাকরি ছাড়তে চাই। ওনার ছেলে কি নাকি লয়ার বলছে, একটা লয়ারের বেসিক নলেজ নেই যে কার গায়ে হাত দিতে হয় না। এখানে এসে উনি ধমকানি দেখাচ্ছে, কার নাম কি, ওকে কেস দেবে। দেখি ওনার কত বড় লয়ার, উনি যে কেস দেয় দিক, আমাদেরও লয়ার আছে, আমরা কি করতে পারি? আমার নামও জিজ্ঞেস করলেন, আমাকেও জিজ্ঞেস করেছিল, আমি নাম বলিনি। কথাটা হচ্ছে উনি লয়ার পরিচয় দিচ্ছেন, উনি তো রেলের স্টাফ নয়, রেলের অফিসার। এখানে দেখেছে সেটাও করছেন যে এখানে কেন এনারা ওনাকে ঢুকিয়ে রেখেছে ভেতরে। তাহলে আমরা সবাই ঢুকবো, আমরা সবাই ঢুকি তাহলে ওখানে। আমার নাম নীলাদ্রি শেখর ভূঁইয়া, আমি আগরপাড়া বাসিন্দা। দাদা আপনি একে ভিতরে কেন রেখেছেন? তিনি তো রেলের স্টাফ নন, উনি তো রেলের স্টাফ নন, উনি আমার গায়ে হাত দিয়েছেন। আপনি বাইরে আসুন, বাইরে আসুন। অবস্থায় লোক রয়েছে, আপনারা কি করে দায়িত্ববান রয়েছেন? মধ্যম অবস্থায় মিডিয়ার গায়ে হাত দিল, যে ভেতরে ঢুকিয়ে আছে সে কিন্তু মহিলার গায়ে হাত দেওয়া। আপনি মহিলার গায়ে হাত দিয়ে কেন? মহিলার গায়ে হাত দিয়েছে কেন? আপনি একটা কথা বলুন, আপনি একটা কথা আমি শুধু একটাই বলবো, আমাদের যিনি কর্মরত অবস্থায় ছিলেন তাকে এখানে নিয়ে আসুন। আমরা কিন্তু
আমরা কিন্তু একটাই কথা বলছি যে কর্মরত লোক, আমি এর বেশি আর আলোচনা করতে পারবো না। আমি এখানে আমার ডিউটি পারফর্ম করছি, আমি এর বেশি আর কিছু বলতে পারবো না। আমি যে সময় আমি ডিউটি পারফর্ম করে এখানে না আমরা কাউকে এখানে ওপেন ডোর, কে কখন ঢুকবে, আমরা এই যে ক্রাউড সিচুয়েশন হয়েছে, কে কখন ঢুকছে আমরা ওভারকাম, এর আগেও অনেকে এসছে সেখানে কে শুনুন না এবার আমি সেটা সম্বন্ধে আলোচনা করতে পারবো। শুনুন আমি একটা কথা বলছি, এই ব্যাপারটা আমাকে এখানে ডিউটি পারফর্ম করতে দিন, আমি যেটুকু ডিউটি পারফর্ম করছি যেটুকুনি যে আছে, আর একজন আছে আপনার সঙ্গে মহিলা আছে, দেখুন। আচ্ছা একটা কথা বলুন, উনি তো রেলের স্টাফ না, উনি রেলের ভেতরে কি কথা বলুন? ঠিক আছে, এখানে আমি যেতে পারছি না, এখন যা সিচুয়েশন এখানে রেল পুলিশকে খবর দেওয়া হচ্ছে, সব অল কনসার্ন করা হয়েছে, করা হয়েছে এই সিচুয়েশন। আমি আর এর বেশি আর কিছু আলোচনা করতে পারবো না, আমি এর বেশি ডিটেলস আর কিছু আলোচনা আমি করবো না। যেটুকুনি আমার নাম দিব্যেন্দু ব্যানার্জি, আমি কমার্শিয়াল ক্লার্ক এবং আমি আগরপাড়া স্টেশনের স্টাফ। আমি এর বেশি আপনাকে আবার যেটুকুনি জানানোর আপনাকে জানিয়েছি, এবং আমাদের এখানে যেটুকুনি আছেন, আমি আর একজন কমার্শিয়াল ক্লার্ক ছিলাম, তিনি ম্যাডাম রমাদি, এবং একজন গৌরব নাইটে এসে গেছেন। এবার আমরা এই তিনজন পারফর্ম করছি, আমাদেরকে ডিউটি পারফর্ম করতে হচ্ছে, আমি সেই ডিউটিরত অবস্থায় একজন বাইরের লোক এইখানে ঢুকেছে। হ্যাঁ, আমি আজকে যেতে পারছি না, আমার ডিউটি এখন করা হচ্ছে, তুমি এখন পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ রাখো। একজন বাইরের লোক আপনাদের অন ডিউটি অবস্থায়, আমি সবাইকে বলেছি আমি এর বেশি ডিটেলস আপনার সঙ্গে রিকোয়েস্ট করছি, আমি এর বেশি আলোচনা সব ঠিক আছে, আমি এখানে বের করতে যেতে পারবো না, সেটা আপনাদের আমি কিছু বলতে পারবো, আমি কাউকে ঢোকাইনি। আমার এই রেল পুলিশ আসছে, 8টা থেকেই সমস্যা, সবাই আসছে, অল কনসার্ন 8টা থেকে সমস্যা, 8টা থেকে সমস্যা আমরা করেছি। এই ক্রাউড সিচুয়েশনটাকে আগে কন্ট্রোল করতে হবে, কেন প্যাসেঞ্জারের সাথে 8টা থেকে আপনারা যে কথাটা বলছেন প্যাসেঞ্জারের সাথে, আমরাও 8টা থেকে সমস্যা হচ্ছে, এখনো আসেনি। একদম যেটুকুনি যে করেছে সেটা তার, আমার কথাটা আমাকে কাজটা এখন দিয়েছে, আমি সেই দায়িত্বটা পালন করছি। আমাকে যে দায়িত্বটা পালন করতে দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্বটা পালন করছি। সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই আমার অ্যানাউন্সমেন্ট যেটুকু যা হয়েছে সেটুকু এগেইনস্টে আমি অ্যানাউন্সমেন্ট করেছি। স্টেশন মাস্টার কোথায় গেল? এখানে স্টেশন মাস্টার নিয়ে বিশেষ সব রেলের বাইরের লোক রেলের অফিসে কি করছে? রেলের অফিসের লোক রেলের বাইরে কি করছে? দেখাবো ট্রেনের পর ট্রেন যাচ্ছে, না পালায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া 1 নম্বর স্টেশনে, আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দীর্ঘক্ষণ ধরে দেখছেন রাত 8টা থেকে ট্রেন অ্যানাউন্স করা হয়নি, সেই পরিপ্রেক্ষিতে ঝামেলা শুরু হয়। তারপর আমাদের কর্তব্যরত অবস্থায় সেই অভিযুক্ত স্টেশন মাস্টারের ছেলে, যিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এই রেলের অফিসে ঢুকে বসে থাকেন এবং আমাদের রীতিমতো থ্রেট করেন এবং আমার গায়ে হাত দেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত তীব্র উত্তেজনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
কি বলবেন ম্যাডাম, কতদিন ধরে এই সমস্যা? মেয়ের গায়ে হাত দিচ্ছে, আপনি না মেয়ের কি বলবেন সেটা বলুন। অনেকদিন থেকে হ্যাঁ, অনেক আগে থেকে হ্যাঁ, যখনই দেখি তখনই এমনি অবস্থা থাকে, ঠিক করে বলতে পারেন না। ধরার সময় হারিয়ে আসছে, কিরা কি মানুষ বুঝবে এমনি করে। আমি রাজাদাকে দিচ্ছি, রাজাদাকে বলে দিয়েছি, তাহলে ওই পাঠিয়ে দেবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত রেল পুলিশ এসে পৌঁছায়নি। সব থেকে বড় কথা, রাত 8টা থেকে এই সমস্যা হচ্ছে, এই ঝামেলা হচ্ছে। মিডিয়ার গায়ে হাত দেওয়া বলে এখনো পর্যন্ত রেল পুলিশ এসে পৌঁছায়নি। রেল পুলিশ এসে এখনো পৌঁছায়নি। সব থেকে বড় কথা, কর্তব্যরত ক্লার্ক বলছেন যে তারা সমস্ত জায়গায় খবর দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেল পুলিশ এসে পৌঁছায়নি। এত বড় একটা ঝামেলা হয়ে গেল, মিডিয়ার গায়ে হাত দেওয়া হলো, এখনো পর্যন্ত রেল পুলিশ এসে পৌঁছায়নি। কি করবেন, কি করবেন? আমরা এই রোজকার এই ঘটনাটা রোজকার এখনো পর্যন্ত তাদের ঘটনা খবর দেওয়া হচ্ছে। হ্যাঁ, 8টা থেকে এবং তিনটে পরপর থ্রু ট্রেন বেরিয়ে গেল, কোনো অ্যানাউন্স নেই। অবশ্যই গাফিলতি। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়া স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছেন। এখনো পর্যন্ত সব থেকে এই সমস্যা অনেক দিন থেকে, বুঝছে কথাটা? এখন অসুবিধা হয় না, মানুষ উল্টো হয়ে গেল, তখন উল্টো পথে চাবি না। সবসময় এই সমস্যা, এই যে সব সময় খেয়ে হ্যাঁ, দীপ্তি পাই আমি। ধন্যবাদ। আপনারা শুনলেন, মহিলারাও কিন্তু একই কথা বলছেন। আমি একটু আমার ক্যামেরা পার্সন শ্যামলদাকে দেবো। শ্যামলদা অত্যন্ত আহত হয়েছেন, কারণ শ্যামলদার হাতে ক্যামেরা ছিল। আমাকে যখন, শ্যামলদা কি বলবেন? দেখো, আমি এটা ভাবতে পারছি না যে রেলওয়ে একজন জায়গায়, যে গুরুত্বপূর্ণ জায়গা যারা বসে আছে, এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটার মধ্যে ক্যামেরাটা লাইটটা লাগানো ছিল। এত বড় দুঃসাহস, যেটা ওখান থেকে এক ঘুষি মেরে আমার ক্যামেরা এবং এখান থেকে ফেলে দেয়, এবং যেটা দেখার পরেও তারপরেও আমাদেরকে থ্রেট দিতে আরম্ভ করে, রীতিমতন থ্রেট দিচ্ছে যে আমরা দেখে নেবো তোমাদের নাম কি, তোমাদের চ্যানেলের নাম কি। মদ্যপ অবস্থায়, তারা নেশাগ্রস্ত অবস্থায় এই গুরুত্বপূর্ণ রেলওয়ে জায়গায় তারা কাজ করছে। কোটি কোটি মানুষ, লাখো লাখো মানুষ ট্রেনে যাচ্ছে, সেই অবস্থায় তাদের এত সাহস কি করে হয়? এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা স্ট্যান্ড, এই স্ট্যান্ডে কিন্তু আমার এই ক্যামেরা লাগানো ছিল, সেই অবস্থা আমাকে ঘুষি মারে এবং এখানে লাগে। আমার লাগার পরে ক্যামেরাটা ছিটকে পড়ে যায়। তারপরে আমার সঙ্গে যে সহকারী ছিল গৌতমীদি, তাকেও কিন্তু আঘাত করে তারা। আমি গৌতমীদিকে বলবো একবার। একেবারে শ্যামলদা যেটা বললেন, শ্যামলদার হাতে ক্যামেরা ছিল, আমাদের লাইট ছিল, সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। কোন রকমে আমরা আবার এই খবর সম্প্রচার করছি। আমরা রেল লাইনে, রেল অবরোধ করে দিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়া স্টেশনে এই ঝামেলা, এখনো পুলিশ এসে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া স্টেশনে। আমরা কিন্তু আবারও বলছি, এখনো পর্যন্ত রেল পুলিশ এসে পৌঁছয়নি। যদিও রেল কর্মরত রেলের ক্লার্ক জানালেন তিনি অনেকক্ষণ আগে খবর দিয়েছেন, এখনো কিন্তু রেল পুলিশ এসে পৌঁছয়নি। এক নম্বর এবং 2 নম্বর লাইনের ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনা। এখনো পর্যন্ত রেল পুলিশ এসে পৌঁছয়নি। দীর্ঘক্ষণ ধরে ঝামেলা চলছে। মদ্যপ অবস্থায় স্টেশন মাস্টারকে ধরা হয়েছে এবং
স্টেশন মাস্টারের ছেলের পরিচয় দিয়ে রেলের অফিসে ঢুকে পড়েছেন। আড়াই বছর ধরে বলে যাচ্ছি সবপুর বেলগড়িয়া ডেভেলপ হচ্ছে, ওখানে নেতা আছে, এখানে নেতা নাই বলে, এখানে নেতা নাই বলে যা খুশি হয়ে যাবে নাকি? অবরোধ করো। জানি না আরে ওনাকে যদি কোনো রেগুলার এগুলি ডে হয় আমরা দেখি, আরে ওনাকে যদি জিজ্ঞেস করেন কেউ নেই, আমরা কাকে বলবো? আপনাদের চোখের সামনে হলো এখনো পুলিশ এসে পৌঁছনি, ওনারা বলছেন খবর দিয়েছে, কিন্তু আমার কথা হলো স্টেশন মাস্টারের ছেলে কেন ডিউটিতে আসবে? ওনার ছেলে কেন আসবে? রেলের ঘরে আছে এবং প্রেসের গায়ে হাত দিয়েছে। আমি প্রেসকে বলবো যদি আপনাদের এভিডেন্সের দরকার হয় আমাকে ডাকবেন, আমার ফোন নাম্বার, আমার নাম নিয়ে নিন, আমি এখানেই থাকি। আমার নাম রিন্টু দত্তগুপ্ত, আমি আগরপাড়ার বাসিন্দা। এই ড্রিঙ্ক করাটা শাস্তি চাইছি, শাস্তি। যদি না পারেন রেল পুলিশ আমাদের হাতে তুলে দিক, শাস্তি কাকে বলে দেখিয়ে দেবো। আসবে কি করে? নিষ্ক্রিয় মানে পুলিশ তো চুরি পড়ে আছে, আর কি বলবে? দেখতেই তো পাচ্ছেন চারিদিকে যে অবস্থা। এখানে বসে ড্রিঙ্ক করছে, অনেকেই দেখে, যারা স্টাফ আছে তারা দেখেন না, ভেতরে মহিলাও আছে, তাহলে তারা সব জানে। দিনের পর দিন চলছে, ফুল ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট হয় না কেন? রেলের স্টাফরা জড়িত, যারা এখানে প্রেজেন্ট আছে সবাইকে বলবো, তারা তো আগরপাড়ার বাসিন্দা, এর শাস্তি যেন না করে একটা ট্রেন এখান থেকে না যায়, পরিষ্কার বলে দিলাম। সবাইকে পাশে থাকতে হবে, না হলে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে বড় কথা, যতক্ষণ না বাইরের লোক ভেতর থেকে বেরাবে, আর ভেতর থেকে পাস করে দিল, বাইরের যে লোক ছিল ভেতর থেকে পাস করে দিল, ওনাকে আগে সামনে আনতে হবে। আর প্রতিদিন এখানে এক ঘটনা, আমরা ডিউটি যাই, প্রতিদিন এখানে এক ঘটনা হয়, ভেতরে ড্রিঙ্ক করে বসে থেকে। আমরা অনেক দিনের বলে যেটা করবেন না, ওনাকে লোকানো কেন হলো? ওনাকে লোকানো কেন হয়েছে? ওনাকে বাইরে আনতে হবে, ওনাকে বাইরে। উনি প্রতিদিন হাত দম এখানে ড্রিঙ্ক করে। আমার নাম বেজি দত্ত, আমি আগরপাড়া বাসিন্দা। উনি রীতিমতো মহিলারা ওনাকে ধরে মারতে গেছিল, ঠিক আছে? আমার নাম মোনালিসা দে, ওনাকে মহিলারা ধরে মারতে গেছে, তারপর ওনার শিক্ষা হয়নি। উনি মেয়েদের সাথে অশ্লীল ভাবে ব্যবহার করে। দীর্ঘদিনের ঘটনা, মহিলাদের সাথে এই জিনিসগুলো করেছে অনেকবার, আমার নিজের চোখে দেখা। আমারই একটা বান্ধবীর সাথে করেছে। একদমই এরকম সবার সাথেই করে দিদি, শুধু আপনার সাথে না, এরকম অনেক আগরপাড়ার অনেক মেয়েরাই ফেস করেছে ওনার জ্বালাতনটা। কোনো সমাধান হয়নি। এটা সরকার করছে না, তাই হচ্ছে না। এখনো পুলিশ এসে পৌঁছনি। রাত 8টা থেকে রেলের পুলিশের অবস্থাটা ঠিক নেই না আমাদের। রেলের যিনি ক্লায়েন্ট নয়, রাস্তার রেলের আজকে মেয়ে সুরক্ষিত নয়, মেয়েরা দেশে সুরক্ষিত। রেলের যিনি কর্তব্যরত ক্লার্ক রয়েছেন তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি বলছেন রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি। ওরা আসবেন না, ওরা মানুষের সমস্যাগুলোকে সমাধান করার কোনোভাবেই চেষ্টা করছে না। তার সাথে সাথে দিদি এইরকমও সিচুয়েশন গেছে, একটা মেয়েকে অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হয়েছে এই ট্রেনের কারণে। আর ভুল, ওরা থ্রু ট্রেন যাচ্ছে, সেটাকে বলছে যে ওটা 3 নম্বরের ট্রেন যাচ্ছে। এরকম অনেক সময় ভুল ভাবে অ্যানাউন্সমেন্ট করেছে। একদমই তাই, দিনে রাতে অল্টারনি করে ওরা একবারও সেটাকে ভেবে দেখে না যে কোন জিনিসটা কোন জায়গায় ঠিক করছে না ভুল করছে। উনি ছাড়া যে স্টাফরা থাকে তাদের সাথেও এই ঘটনাগুলো ঘটে, কিন্তু ওনার প্রতিপত্তিটা বেশি দেখিয়েছে, তাই জন্য হয়েছে ঘটনাটা। আর এটার জন্য আমাদের সরকার দায়ী, আমি পুরো চ্যালেঞ্জের সাথে বলতে পারি দিদি। তার জন্য আজকে আর্টিকেলের ঘটনাটা হয়েছে একটা মেয়ের সাথে, কোনো ছেলের সাথে না। এটাই করছে। আমার নাম মোনালিসা দে, একদমই আগরপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন এই ঘটনাগুলো ঘটছে, এখানে যারা আছে মোটামুটি সবাই আগরপাড়ার, তাই জন্য আমরা কথা বলতে পারছি না, বলতে পারতাম না। ওই জন্য আমি ওখান থেকে নেমে আমি আপনার কাছে বলতে এসেছি জিনিসটা, যে এটা ব্যবস্থা করা উচিত, এটা স্টেপ নেওয়া উচিত। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর এবং 2 নম্বর লাইনের ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানকার রেল যাত্রী সহ আগরপাড়ার বাসিন্দাদের একটাই দাবি, যতক্ষণ না পুলিশ এসে এই ঘটনার সুরাহা করছেন এবং এই দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় তিনি ভুল অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে 4টে করে অ্যাক্সিডেন্ট আগরপাড়া স্টেশনে, 4টে প্ল্যাটফর্মে 4টে করে অ্যাক্সিডেন্ট প্রত্যেক মাসে। এতক্ষণ ধরে 8টা থেকে দাঁড়িয়ে আছি। সবাই পালিয়ে যাচ্ছে, ভুল অ্যানাউন্সমেন্টের জন্য দুর্ঘটনা ঘটে।
আজকে কোনো অ্যানাউন্স নেই একটার থেকে। ভুল অ্যানাউন্সমেন্টের জন্য প্রচুর করেছে, প্রচুর প্রচুর অ্যানাউন্স নেই, গাড়ি কেন আসছে আমরা জানি না, আমরা লাইন পাবো ঘোষণা নেই এইগুলো করছে উইদাউট অ্যানাউন্সমেন্ট এরকম করে গাড়ি ইয়ে করে দিয়েছে, এটা কি সাবলাম হচ্ছে? ছেলে ওকে ওকে আমি 1 নম্বরে গিয়ে জিআরপিতে গেলাম, কেউ এলো না। তারপর আমরা ধরে করে সাগর দত্ত দিয়ে এসছি, সাগর দত্ত আমরা নিয়ে গেছি, আমরা সাগর দত্ত নিয়ে গেছি ছেলেটিকে, ছেলেটা বাড়ির সামনে ওর। দীর্ঘদিনের ঘটনা এটা, এই তো দিন 1-1.5 মাস আগে পুলিশ এতক্ষণ করে এলো, রাত 8টা থেকে তখন এতক্ষণ করে এলো, কি বলবে সেটা আপনারাই বুঝুন কি করবেন। খড়দার থেকে শিক্ষা হয়নি এখনো, এরকম দিনের পর দিন করে যাচ্ছে, গাড়ি বাস করে যাচ্ছে উইদাউট কোনো ইয়েতে, স্টেশন মাস্টার ঘুমিয়ে থাকে। আপনারা দেখছেন দুটো প্ল্যাটফর্মে, আমি শ্যামলদাকে দেখাতে বলে, শ্যামলদা একটু দেখান, দুদিকের লাইনে কিন্তু ট্রেন অবরোধ করে দিয়েছে আগরপাড়ার মানুষজন এবং রেল যাত্রীরা। 2 নম্বর প্ল্যাটফর্মের ছবিটা এই মুহূর্তে দেখছেন এবং 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এই খবর সম্প্রচার করতে এসে কিন্তু মিডিয়ার ওপর আঘাত হানে অন ডিউটি অবস্থায়। আপনারা দেখতে পেলেন, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম। লাইভ চলছে দেখো ওখানে একটা দিদি রয়েছে, ওকে ডাকতে হবে তো, ওকে ডাকো ডাকো, ওটাকে নিয়ে এবার ডাকো ডাকো ডাকো, ভেতরে চলো আগে, ভেতরে চলো, ওকে ডেকে নিয়ে আসো। এতক্ষণে রেল পুলিশ এসে পৌঁছেছে, আমরা দেখি সেটিং হচ্ছে, বাইরে নিয়ে আসো, বাইরে ওই ভেতরে। আরে যে স্যার ভিতরে আছে বাইরে বের করুন না, সেটিং হচ্ছে তো, কি হচ্ছে না। আরে যে ডিউটিতে ছিল তাকে ডাকলেই তো হয়। আমার মুখটা দেখে নেয়, দোকান না আমার কাছে নাই, দোকান বন্ধ করে দিয়েছি। দীর্ঘক্ষণ পর এতক্ষণে রেল পুলিশ এসে পৌঁছেছে, কথা বলছেন কর্তব্যরত রেল ক্লার্কের সাথে। আমরা সেই ছবি এখন তুলে ধরছি। রীতিমতো রেল অবরোধের ডাক দিয়েছে, 2টি লাইনের ট্রেন অবরোধ করে দিয়েছে আগরপাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন তারা, বহু দুর্ঘটনা ঘটেছে ঠিকমতো অ্যানাউন্সমেন্ট না করার জন্য, মদ্যপ অবস্থায় ভুলভাল অ্যানাউন্সমেন্ট করা সহ আগরপাড়া স্টেশনের যে পরিস্থিতি, সমস্তটাই একটা অরাজক পরিস্থিতির মধ্যে চলছে। দীর্ঘক্ষণ পর, অনেকক্ষণ, রাত 8টা থেকে হয়েছে এই ঘটনা। মদ্যপ অবস্থায় কর্মরত ছিল, থাকা উচিত, সবাই অভিযোগ করছে স্যার, গোটা কিছু বলে যা, স্যার গোটা বাংলার মানুষ দেখছে স্যার, গোটা বাংলার মানুষ রেগুলার বাংলাকে জানতে চাইছে রেলের কাজ হচ্ছে কেন, কথা বলবেন না, আপনি অসুবিধা আছে। আমরা কি করবো, আমাদের কোনো সেফটি নেই। আপনারা দেখতে পাচ্ছেন রেল পুলিশ কোনো উত্তর দিতে চাইছে না।
আবার বলছেন কে, মানে আপনি কিছুই জানেন না। পুলিশ বলছে কিছুই জানেন না। স্টেশন মাস্টারের ছেলে। আবার জিজ্ঞেস করছে কে। এখানে থাকেই না। থাকা না থাকা ব্যাপার নয়, ওনাকে নিশ্চয়ই জানানো হয়েছে। হ্যাঁ, উইদাউট ইনফরমেশনে তো উনি আসেননি। ওইদিকে আছে, ওইদিকে এভরিডে এগুলো চলে। এই নিয়ে 5 দিন হলো, আবার কি? হ্যাঁ, এই নিয়ে 5 দিন। এইটা পাশে একটা ক্লাব আছে, এটা নিয়ে সব চলে। আমি দাঁড়াবো, কোনো অ্যানাউন্সমেন্ট হয় না, কিছু না। আবার আমি রাজা আমাকে বললো তোমাদের হচ্ছে আপনার মিডিয়া তো ঠিক আছে দাদা, আমরা যেতে পারি, কিন্তু আমাদের একটা আইন আছে দাদা। আমরা তো আইন আছি তো সাথে। ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার তাহলে আমরা এত লোকজন রয়েছি, ভিতরে সেটিং হচ্ছে দাদা। বাইরে বের করে দিয়েছি। বললো কেন? এভরিডে হয়, এভরিডে হয়ে হয়। যান ভেতরে যান। সময় লেগে গেছে। কথা বলছেন, এখন উত্তর নেই। झमेला हो जाएगा, बहुत बड़ा झमेला हो जाएगा। गाड़ी को लाइव ठीक है, ठीक है। नहीं, वो जो है वो अभी नहीं है। ওই বিহারি ভদ্রলোক এখানে মদকে ডিউটি করে, উল্টা পাল্টা অ্যানাউন্সমেন্ট করে, অনেক লোককে বলা হয়েছে। পানিশমেন্ট খেয়েছে। কি করে ডিউটি করে মদকে এখানে? ভেতরে মহিলা স্টাফ আছে, এখানে কি করে চলে? তারাও তো 2.5 ফুটের মতো এই প্ল্যাটফর্ম নিচু আছে, সব প্ল্যাটফর্ম উঁচু হচ্ছে। আমাদের এখানে হবে না, এখানে গাঁজা মদ সব প্ল্যাটফর্ম সিঁড়ির উপরে খায়। আপনাদের অনেককে বলা হয়েছে বের করে দেওয়া হচ্ছে ওকে। মিডিয়ার গায়ে হাত দেওয়া হবে, বলুন জবাব দিন। মিডিয়ার গায়ে কেন? আপনারা ডিফেন্সের লোক থাকতে মিডিয়ার গায়ে হাত দেওয়া হবে, বলুন। আগরপাড়া কেন নেই সিকিউরিটি গার্ড? আগরপাড়া কেন থাকে না? কোথায় থাকে? আমি বলুন তাদেরকে, বলুন এখানে 11টা 11:30 পর্যন্ত আমরা থাকি। রোজ এই জিনিসটা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। শুনুন, যিনি মদ্যপ স্টেশন মাস্টার ছিলেন তার ছেলে আইনজীবী, সে কি করে এই রেলের অফিসে ঢোকে? না বেঙ্গুড়িয়া এসে ইলেকট্রিক গ্যাস বেঙ্গুড়িয়া এসে অল কনসার্ন মেসেজ হয়ে গেছে। সে তো 8টা থেকে হচ্ছে, এখনো কেন আসেনি? বলুন, বলতে পারবো এই সব ব্যাপার। আপনি কিছু বলতে পারবেন না? যিনি আইনজীবী বাবাকে বাঁচাতে এসে রেলের অফিসে ঢোকেন কি করে? মিডিয়ার ক্যামেরাটা ভাঙলো কেন? জবাব দিন, জবাব দিতে হবে। না, আপনার প্রশাসনে আছে, জবাব দিন। আমাকে মারুন, এটা কোনো কথা হলো? আপনি যখন উত্তর তাকে ডেকে নিয়ে আসুন, তাকে আমাদের কাছে ছেড়ে দিন, আমরা যা করা করবো। ওকে বের করে দেওয়া হয়েছে, কয়দিন পালিয়ে বেরোবে? কয়দিন পালিয়ে বেরোবে ও? শেষ করুন, আমি পরে যাচ্ছি।
আবার যাচ্ছি, আমরা দীর্ঘক্ষণ ধরে সরাসরি সম্প্রচার দেখালাম আগরপাড়া স্টেশনে মদ্যপ অবস্থায় শুরু হওয়া এই সমস্যা শুরু হওয়া থেকে শুরু করে মিডিয়ার গায়ে হাত দেওয়া এবং আইনজীবীর পরিচয় বাবাকে বাঁচাতে এসে এই রেলের অফিসে তিনি আশ্রয় নিয়েছিলেন, অথচ রেলের কোনো কর্মচারী তাকে বের করে দেয়নি। হাজারবার প্রশ্ন করা সত্ত্বেও তাকে কিন্তু আশ্রয় দিয়েছিল। এখানকার রেল যাত্রী সহ আগরপাড়ার বাসিন্দারা তাকে বলেছিল যে কোন পরিচয়ে তিনি রেলের অফিসে ঢুকেছেন, অথচ রেলের কর্তব্যরত ক্লার্ক তিনি বলেছেন আমি জানি না। তার চোখের সামনে কিন্তু রেলের অফিসেই ঢুকেছিল যিনি কর্তব্যরত অবস্থায় মিডিয়ার গায়ে, আমার গায়ে হাত দিয়েছে, আমার ক্যামেরা পার্সনের গায়ে হাত দিয়েছে, ক্যামেরা ভেঙে দিয়েছে, লাইট ভেঙে দিয়েছে। তারপরেই কিন্তু রেল অবরোধ। আমরা আবার ফিরে আসছি সরাসরি সম্প্রচার নিয়ে। এখন এতক্ষণ পর 8টার থেকে ঘটনা শুরু হয়েছে, এতক্ষণ পর মিডিয়া রেল পুলিশ এসেছে, তারা বলছেন আমরা কিছু জানি না, আরো পুলিশ বাহিনী আসছে, কখন আসবে এখনো আপাতত অবরোধ চলছে। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আমি আবার ফিরে আসবো সরাসরি সম্প্রচার নিয়ে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। আচ্ছা, একটা কথা বলছি, আমরা সবার সমর্থন আছে তো আমরা অবরোধ তুলে দিতে চাইছি আপাতত। আপনার যদি এই জিনিসটা হয় আমরা